আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি গরুর মাংস আলু দিয়ে পাতলা ঝোলের রেসিপি। এই রেসিপিটি তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow! কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে তাতে তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা লাল হয়ে গেলে এরপর আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে আমি পেঁয়াজ লাল করে ভেজে নেব। এখানে আমি মশলার জন্য ঝালের জন্য কাঁচা লঙ্কা, 2 চামচ করে আদা রসুন বাটা হবে তেমন আদা রসুন কুচি, অল্প করে পানি দিয়ে পেস্ট করে নেব। এদিকে পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 700 গ্রামের মতো গরুর মাংস দিয়ে দিচ্ছি। হাড় চর্বি মাংস, শুদ্ধ গরুর মাংস নিয়েছি আমি এখানে। এরপর ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, আর আমি এখানে ভাজা ধনে গুঁড়ো দিয়েছি। এরপর ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে এরপর যে বেটে রাখা পেস্ট ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে জায়গাটি ধুয়ে পানি দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে দেব। দিয়ে এরপরে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মাংস সেদ্ধ হতে দেব। এই রান্নাটায় আমি বেশি মশলার ব্যবহার করিনি, তাতেই খুবই ভালো লাগবে। এরপর ঢাকনা খুলে আমি এখানে 3টে টমেটো কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে মাঝে মাঝে এইভাবে নেড়ে দেব। দিয়ে 1 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি কষাতে থাকবো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষালে মাংসের স্বাদও ভালো হয় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি এখানে ডুমো ডুমো করে আলু কেটে দিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখানে ডুমো ডুমো করে আলু কেটে দিয়ে এরপরে আমি আবার আলু দিয়ে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। তোমরা একবার অবশ্যই আলু দিয়ে গরুর মাংসটা বানিয়ে দেখো, খুবই দারুণ হয়। আর আমি যেইভাবে গরুর মাংসটা করেছি এইভাবে তোমরা খাসির মাংসটাও রান্না করতে পারো, খুবই দারুণ হবে। কষানো হয়ে গেলে এরপর পানি দিয়ে দেব। পাতলা ঝোল হবে তেমন বুঝে তোমরা পানিটা দেবে। দিয়ে ভালো করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে হতে দেব মিডিয়াম আঁচে। এরপরে যখন এইরকম ঝোল থাকবে তখন নামাবার আগে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে দিয়ে ঢেকে লো আঁচে 10 মিনিট ফুটিয়ে নেব। নিয়ে এরপরে তোমরা গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।